বন্ধুরা দেখছো যে চা, এটা চায়ের মধ্যে বিস্কুটটা পড়ে গেছে। ছোটোবেলা আমার বাবাকে দেখতাম যে ওই রুটি বিস্কুট সব চায়ের মধ্যে ডুবিয়ে দিত, দিয়ে চামচে করে করে খেত। হ্যাঁ, আমার বাবার একটু চা ভক্ত। দিয়ে আমিও কী করতাম, আমার মা কমপ্লেন দিলে কমপ্লেনের মধ্যে বিস্কুটটা ডুবিয়ে দিতাম, দিয়ে কেটে কেটে খেতাম। দিয়ে মা বলতে এটা কী খাওয়া, আমি বলতাম কেন, বাবার কাছ থেকে শিখেছি। আর দেখতাম টেস্ট লাগতো। আর এখনও না মাঝে মাঝে কী করি বলো তো, উপোস করলে না ওরকম দুধের মধ্যে বিস্কুটটা ভিজিয়ে দিতে কেটে কেটে খাই, খুব ভালো লাগে। ওরকম করে ভিজিয়ে দিলে বা আবার টোস্ট বিস্কুট তো আরও ভালো লাগে, বেশ দুধে হোক চায়ে হোক ভিজিয়ে বেশ ফুলে যায় একটুখানি বিস্কুট, অথচ অনেকটা বড় হয়ে যায়, ওটা কেটে কেটে খেতে আরও সুন্দর লাগে। আপনাদের দেখাতে গিয়ে আমার রুটিটাই বেশি পুড়ে গেল। সে যাই হোক, এর মধ্যে এবার সসটা দিয়ে একটু পেঁয়াজ কুচি একটু শশা কুচি দিয়ে দেবো, দিয়ে ছেলেকে দেবো, দেখি ছেলে কীরকম বলে। হাত ধুয়ে খাবি, হ্যাঁ বাবু, এটা এর বিছানায় খাবি, নিচে বস। না না রাখিনি এখনো পর্যন্ত, টেবিলে রাখছি। হাতটা ধুয়ে খেয়ে দেখ কেমন হয়েছে, হাতটা জগের জলে ধুয়ে। তো খালি গায়ে থাকিস কেন, তোকে দেখাতে পারি না। আমার ছেলেও আমাকে দেখে দেখে এবার একটু ফটো ভিডিও করতে ইচ্ছা করছে, আমি বুঝতে পারছি। দেখি একটু কড়া কড়া, তুই পছন্দ করিস, কড়া কড়া করেছি, খেয়ে দেখ কেমন। কি হ্যাঁ, হ্যালো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম যে এই ঠাকুর লক্ষ্মী গণেশটাকে নিয়ে একটা তোমাদের কাহিনী বলবো। সেই কাহিনীটা কি জানো বন্ধুরা? তোমাদেরকে বলেছিলাম যে এই ঠাকুর লক্ষ্মী গণেশটাকে নিয়ে একটা কাহিনী আছে। কাহিনীটা কি জানো? এই লক্ষ্মী গণেশটা না আমাকে আমার ঠাকমা দিয়েছিল, তাকে আমি মা বলতাম। আমার নাম মৌ, ডাকনাম, তাই মৌমা বলে ডাকতাম। তা আমার বর বলেছিল, ঠাকমা আপনি আমাকে একটা রুমাল দেবেন, সেটা আমার কাছে সারা জীবন থাকবে। তো ঠাকমা কী করেছিল, রুমাল না দিয়ে এই লক্ষ্মী গণেশটা দিয়েছিল। আমাদের পয়লা বৈশাখে দোকানে পুজো হয়, তো সেই জন্য বলেছিল এই লক্ষ্মী গণেশটাকে পুজো করবে আর আমার কথা মনে করবে। বিশ্বাস করবে না, এই ঠাকুরটা দেওয়ার মাসের মধ্যেই তিনি মারা যান, সে আমাদের ছেড়ে চলে যান। আর এখন যখন পুজো করি না, তখন মনে হয় সত্যি তুমি বলেছিলে স্মৃতি হয়ে থাকবে, সেই জিনিসটা স্মৃতি হয়েই থেকে গেল। আমি সেই মানুষটাকে ভীষণ ভালোবাসি, কারণ আমার মা শুধু আমাকে জন্মই দিয়েছিল, কিন্তু আমার ঠাকমা, তাই তো তাকে মা বলি, লালন পালন করে বড় করেছে। আর বাহির সবাই আমি দিতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। বন্ধুরা তোমাদেরকে দেখাই যে কী রান্না আজকে হয়েছে, কী রান্না আজকে করেছি। খুব সিম্পল রান্না করেছি, দেখানোর মতন কিছুই নেই, তবু যখন ব্লগ আরম্ভ করেছি তখন তো দেখাতেই হবে। মুখটা এই যে দাঁড়া, এই দেখো বন্ধুরা, ঢেঁড়স আলু ঝাল, এটা হলো পেঁয়াজ পোস্ত, আর এই যে লাল লাল একটু কষা কষা, একটু কষা কষা মাছ দিয়ে, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। করেছি পটল ভাজা, আলু ভাজা আর ডাল, মাছের তরকারি তো আগেই দেখালাম। বন্ধুরা চলো একটুখানি খাবার বানাই, দেখি কি বানাই।
গুড মর্নিং বন্ধুরা। আজকে নীল ষষ্ঠী, একটু চা খাচ্ছি। চা না খেয়ে থাকতে পারি না, আবার সকালবেলা উঠে একটু চা না খেলে যেন মাথা ব্যথা ধরে যায়। চাটা যেন এনার্জি ড্রিঙ্ক, চা খাওয়ার পর শরীরে এনার্জি পাই। চাটা খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি কাজগুলো করবো। চা খেতে খেতে একটু বড়োর সাথে গল্প হলো। সারাদিন তো আর সময় দেবে না, খেতে গেলেই একটু গল্প। নীল ষষ্ঠী তোমরা সবাই উপোস করেছো তো? যারা বাচ্চার মা, ফলমল আনবে, পুজো দিতে যাবো। চোখগুলো ফুলে গেছে, ঠান্ডা লেগে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার ছেলের জলখাবার তৈরি হচ্ছে। প্রতিদিন ছেলেকে যে কী জলখাবার দেবো সেটাই ভেবে উঠতে পারি না। ছেলে আমার যা খাওয়া উচিত তা তো খায় না। একটু গোলা রুটি করে দিই, ঠিক আছে, করে নিয়ে দেখাচ্ছি। ছেলের জন্য গোলা রুটি বানাচ্ছি। গোলা রুটি আমাদের এখানে গোলা রুটি বলে, জানি না কার কার ওখানে কি বলে। তবে তেলটা একটু বেশি হয়ে গেছে, এটাতে অত তেল যায় না। আসলে আমার তেল হাতটা একটু বেশি, তেলেতে আমি একবারে মালো। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা একটু অল্প তেল দিলেই ভালো হয়। লাল লাল করে এটাকে ভেজে নেব। যেমন ফুলছে দেখছো, পাতলা হলে ফুলবে। এটা পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়েও করা হয়। পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে করলে ডিম ভাজার মতন খেতে লাগে, কিন্তু আজকে চিনি দিয়ে করেছি। চিনি জানি শরীরের পক্ষে তো ভালো না খাওয়া, স্বাস্থ্যের পক্ষে। কী করবো, ছেলের আবদার মেটাতে গেলে মাঝে মাঝে একটু অন্যরকম খাবার করতেই হয়, তাই না? চলো, কি বাজার এনেছ? আর ঠাকুরের সব এনেছ? দেখি বন্ধুরা, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই কি বাজার এনেছে। রান্নাও করতে পারছি না তো বাজার না নিয়ে আসা পর্যন্ত। জল খাবার। পেঁপে নিয়ে এসছো বাবা? কত বড় পেঁপেটা! পেঁপে দিয়ে কী করবো? ডালিয়াতে দিয়ে দেবো পেঁপে। কেন, তোমাকে কে বললো পেঁপে আনতে? আমার পেঁপে খেতে পারো। তা এই দেখুন বন্ধুরা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিনিসের দাম সবই কিছু বেশি। পেঁপে, এই যে পটল, উচ্ছে, আর এর ভেতরে পেঁয়াজ রয়েছে। আর এই যে কুমড়োটা কালকে কিনেছিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখি আর দেখি ঠাকুরের কি এনেছে। দাঁড়াও, না ধুব্ব কি শিব ঠাকুরকে দেয় নাকি? তাই যে হ্যাট, তুলসী পাতা ধুব্ব দেয় না। এই দেখো, এটা কি গো? এগুলো বেল গাছের মধ্যে আবার বেল, মানে ছোট ছোট বেল হয়ে আছে। দেখো, এই দেখো ছুট্টি ছুট্টি হয়ে আছে। এই যে, তাই শুদ্ধ পাতা নিয়ে চলে এসছে। কেন, বেলগুলো তো হতে পারতো বলো? ও ঠাকুরকে বেল দেওয়াও হয়ে যাবে। এই দেখো, এই দেখো, এই দেখো, আকন্দ ফুল, ধুদ্র ফুল ঠিক আছে, বেলপাতা ঠিক আছে, ধুব্ব এক কারি দিয়ে দিয়েছে। মধু, এইটা কি সিদ্ধি? এটা কি মধু? আর ফল কটা এনেছো? ঠিক আছে, তুমি নীল ষষ্ঠী তা কি হয়েছে? তা বলে কি ঠাকুরকে ঘি মধু মাখাবো না? বামুনে তুলতে জীবন যাবে বলে? তাহলে আবার কেন? সবাই তো মাখাবে, আমি কি একা মাখাবো নাকি? সেটা ব্রাহ্মণ বুঝে নেবে যে ব্রাহ্মণে তুলতে জীবন যাবে না কি যাবে, আমরা কেন বুঝতে যাবো? আমাদের যেটুকুনি ভক্তি সেইটুকুনি ঠাকুরকে দেখাবো নাকি? এটা তো খুলতেই পারছি না। কাঁচের শিশি নাকি এই শিশিগুলো? আমি খুলছি, এক হাতে খুলছি।
দাঁড়া বন্ধু, খুলতে পারছি না, খুলেছি এক হাতে বলে খুলতে পারছি না। চলো তুমি আগে খেয়ে নেবে, চলো, তারপরে আমি চান মান করে পরে করতে দেবো। আগে তোমাদের রান্না বান্না করে নেব। বাবা এটা কী গো, লিকুইডের মতন দিয়ে দিচ্ছে, মধু না অন্য কিছু? পিওর মধু না আরও কিছু মধু? এটা ঘি? এটা ঘিয়ের কালার এইরকম বসে গেছে কি? এটা ছাই ছাই কালারে কেন ঘিটা? ঠিক আছে চলো চলো খেতে দিয়ে দিই তোমার। এই আলুটা কষাটা তোর জন্য কেন তুলে দিলাম বলতো তোকে? কেন? কারণ আমার মায়ের যখন রান্না করতো না আলুর দম, তখন আমি মাকে গিয়ে রান্নাঘরে বলতাম, মা আমাকে একটু আলু কষা তুলে দাও, আমরা খাবো, জল পড়ে গেলে ওটা টেস্ট যেন নষ্ট হয়ে যায়। যেমন দেখবি মাংস কষা তুলে দিলে অতটা খেতে ভালো লাগে, আবার ওটা জল দিয়ে তুই ফোটা অতটা সুন্দর লাগে না, টেস্টটা একটু নষ্ট হয়ে যায়, তাই না? বন্ধুরা আজকে নীল ষষ্ঠী, তাই কি রান্না হয়েছে দেখাবো তোমাদের। তোমাদের কি কার কী রান্না হয়েছে আমাকে বলো, আমি দেখাচ্ছি। দেখো আমাদের নীল ষষ্ঠীর দিন কি রান্না হয়েছে তোমাদের একটু দেখাই। আজকে তো নীল ষষ্ঠীর উপোস। এই যে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলুর দম, ওখানে রয়েছে আমার বরের ভাত আর ডাল আর মুগের ডাল, আর এই যে আমার রয়েছে ডালিয়া, সব সবজি দিয়ে করেছি। বন্ধুরা কালকের ভিডিওটা তো শেষ করা হয়নি, তাই আজকে ভিডিওটি শেষ করলাম। পারলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন, ভালো থাকবেন। এর পরের থেকে ভিডিও নেক্সট ভিডিওতে পাবেন।